এ যেন হস্তিনাপুরের প্রতিচ্ছবি বিশাল করে। হস্তিনাপুরের পাশা খেলাকে কেন্দ্র করে দুর্যোধনের নির্দেশে দুঃশাসন বস্ত্রহরণ করেছিল দ্রৌপদীর। ঠিক একইভাবে বিশাল করে বস্ত্রহরণ হলো গৌরীর। পার্থক্য শুধু একটাই, মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল রাজসভায়, আর বিশালগড়েরও গৌরীর বস্ত্রবরণ হলো বিদ্যালয়ের হাজারো পড়ুয়াদের সামনে। বিশালগড়ে বস্ত্রহরণের ঘটনায় দুর্যোধনের ভূমিকা নিয়েছিল ননীগোপাল দেবনাথ, দুঃশাসনের ভূমিকায় ছিল কয়েকজন শিক্ষক। ঘটনাটি এরকম: বুধবার সকালে বিশালগড় আনন্দমার্গ বিদ্যালয় সংলগ্ন গৌরীরানী সাহার বাড়িতে হামলা চালায় বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ, কয়েকজন শিক্ষক এবং কিছু শ্রমিক। বাড়িতে ঢুকেই প্রথমে বাউন্ডারি ভেঙে চুরমার করে দেয় তারা। গৃহিণী গৌরীরানী সাহা এগিয়ে এসে কিছু জিজ্ঞাসা করতেই সকলে হামলে পড়ে তার উপর। প্রকাশ্য দিবালোকে বিদ্যালয়ের হাজারো পড়ুয়াদের সামনে গৌরী দেবীকে বিবস্ত্র করে তারা। পরে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে ফেলে দেয় বাউন্ডারির এক কোনায়। মহিলার গলা থেকে সোনার চেইন, বালাসহ আরও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় হামলাবাজ দলটি, এমনই অভিযোগ গৃহিণী গৌরীরানী সাহার। পরে একটা সময় মহিলা প্রাণে বেঁচে আশ্রয় নেয় থানায় মামলা করে বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ সহ 14 জনের নামে। গৌরী দেবী জানান, বিগত 50 বছর ধরে বিশালগড়ের নোয়াপাড়া রোড সংলগ্ন রঘুনাথপুর স্থিত বসতবাড়িতে পরিবার নিয়ে থাকছেন। তার অভিযোগ, বেশ কয়েক বছর ধরে বাড়ির জায়গা দখলের জন্য অপচেষ্টা করছে আনন্দমার্গ বিদ্যালয় পরিচালন কমিটি। বেশ কয়েকবার হুমকিও দিয়েছে তাকে, জায়গা না দিলে বলপূর্বকভাবে দখল করা হবে জায়গাটি, অপবাদ দিয়ে করা হবে উচ্ছেদ। বুধবার সকালে কথা অনুযায়ী কাজ দেখানো ননী ও তার দল। উল্লেখ্য, বামামুলি ননীগোপাল দেবনাথ তৎকালীন সিপিএমের নেতা পার্থপ্রতিম মজুমদার সহ আরও কয়েকজন বিভাগীয় নেতা নিয়ে স্কুলের রাস্তার জন্য 3 ফুট জায়গা জোর করে নিয়েছিল গৌরী দেবীর ভাই থেকে। শুধু তাই নয়, তখনকার সময় বিশালগড়ের এক সমাজসেবক নদীর পাড়ে ঘাসভূমিতে গড়ে ওঠা বিদ্যালয় বন্ধের জন্য মামলা করা হয়েছিল রাজ্যের উচ্চ আদালতে। সেই সময় উচ্চ আদালতের প্রধান বিচারপতি দীপক গুপ্তা বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছিলেন। বিচারক বদলি হতেই চাপা পড়ে যায় আদেশের ফাইলটি। রামামলের একটা সময় আরএসএস এর বড় নেতা বনে যায় ননীগোপাল সাহেব। তার হাত এতই লম্বা যে পাল্টে দেওয়া হয় উচ্চ আদালতের রায়টিকেও। বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান তথা নামধারী সমাজসেবক ননীগোপাল দেবনাথ জোরপূর্বক দখল করে রেখেছে বহু গরিব মানুষের জায়গা। ব্রজপুর, জাঙ্গালিয়া এবং লোকনাথ আশ্রম সংলগ্ন বহু জায়গা জালিয়াতি করে নিজের নামে করে নিয়েছে। শুধু তাই নয়, জাঙ্গালিয়া কারেন্ট অফিস সংলগ্ন অবৈধ উপায়ে গড়ে তোলা প্লাস্টিক ফ্যাক্টরির জায়গাটিও বাঁকা পথের। এলাকায় কান পাতলে এমনই গুঞ্জন শোনা যায়। এদিকে আহত গৌরীরানী সাহা বিদ্যালয়ের শিক্ষক এবং ননীগোপালের পরে অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছে হাসপাতালের বেডে। যতদূর জানা গেছে, বিশালগড় থানার পুলিশ বাগে আনতে মরিয়া হয়ে উঠেছে ননী এবং তার সঙ্গে পাঙ্গরা, যেখানে প্রথম সারির ভূমিকায় রয়েছে কিছু দালাল মিডিয়ারাও। আমার নাম গৌরীরানী সাহা। আমি বাউন্ডারি ওয়ালের কিনার দিয়া, বাউন্ডারি ওয়াল আছে স্কুলের লগে, তো আমি ঘুমোতে বাইরে গেছি, যাইয়া দেখি তাই ননী সারে দুনিয়া লেবার গার্জিয়ান মানুষটা তারা মিললে আমার ওয়াল ভাঙ্গালাইতেছে। তখন আমি গিয়া তারারে বাধা দিছি। বাধা দেওয়ানে সবাই আমারে মাইরা আমারে গলার কানের হাতে জিনিসপত্র সব লইয়া গেছে গা। কোনো রকমে আমার গলার মানে মাইরা জামা টামা ছিড়ালাইছে, এরপরে অমুক ইটা করছে। আমি কোনো রকমে প্রাণ বাঁচাইয়া বাইতাইয়া আমি থানার আশ্রয় লইছি। আমি কি করুম, আমি থানার আশ্রয় লইছি। তবে আমি এটা চাই, ননী স্যারের সবাই লোকে এমন করতেছে, এটা কোন কারণ? ব্রজপুর তাইনে জায়গা আছে, তাইনে জাঙাইলা ফ্যাক্টরিটা করলো এবং টিকে, তাইনে লোকনাথের লোক জায়গা রাখলো, তইলে তাইনে আমার জায়গাটা লই এইটা এমন করতেছে কেরে? তাইনে সবাই লোকে করে, কেউ লোকে তো বাদ না। আমার পাড়ার মানুষে কেউই তাইনের লোকে জায়গা লইয়া করছে, সকলের লোকে কেউ লোকে বাদ নাই, তাইনা করছে না। এটা কি সিপিএমও করবো তাই না, কংগ্রেসও করবো তাই না, বিজেপিও করবো তাই না? কোনো আইনত বিচার নাইনি। আমি বিচার চাই। আমি গরিব মানুষ, আমার স্বামী থইও নাই। স্কুলের নাম আনন্দমার্গ স্কুল। আমি সূক্ষ্ম বিচার চাই। হ্যাঁ, কেস করছি। হ্যাঁ, পুলিশ আইছে। কি কইছে পুলিশ? হ্যাঁ, পুলিশ কি কইছে? পুলিশে কইছে আমরা দেখি।